মাশাআল্লাহ, একেবারে আমার মনের মতন। আমার যেমনটা চাইছিলাম এরকমই। কইছিল এতদিন? আপনার অপেক্ষায়। আপনি কবে আসবেন আর কবে ঠিক এমন করে আমার ঘুমটাটা উঠাবেন, আমি সে অপেক্ষায় ছিলাম। কোথায় ছিলেন এতদিন? খুঁজছি কাকে? তোমারে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহলায় আমি তোমারে খুঁজছি। আজকে আমার করে পাই গেছি গা। এভাবে বলবেন না। আমি আজকে পুরোপুরি আপনার। আমাকে আপনার করে নিন। বিড়ালটা ভালো করে আজকে নিন। আমি তো অপেক্ষা করতেছিলাম। আমি যখন তোমার কাছে আইছি, বিড়ালটা আমি পকেটে করে লই আইছি, আমি কখন মারবাম আর তুমি কখন কইবা বিড়ালটা মারার লাগিয়া। তাহলে দেরি করতেছেন কেন? মেয়ের ফেলেন। এদিকে তাকা, লজ্জা পাইলে হইব? আমার লজ্জা করে। হাই। আমি যে এতক্ষণ ধরে তোমাকে ডাকতেছি, কানে যায় না তোমার? এমন এমন করে কি করতেছিলা তুমি? আসলে আমি ভাবছিলাম কি জানো, জীবনের প্রথম বাসর তো, তাই বাসর ঘরের ফিল নিতেছি। আমি ভাবছি আমি মনে হয় গ্রামের বাড়িতে আছি। আমাদের ছোট্ট ঘরটা আছে, ঘরটার মধ্যে তুমি আছো। আর এরকম একটা সুন্দর খাটের মধ্যে তুমি বসে আছো। আমি না তোমার ঘুমটাটা এমনি খুলতেছি, তুমি আমার কাছে ডাকতেছো যে আসো আসো আসো। ও, আর তুমি সুন্দর করে নায়কের মতো এসে আমার ঘুমটাটা সরাইতেছো, তাই না? একদম তুমি ঠিক কথাই কইছো, আমি এই ফিল্ডে নিতেছিলাম। ওর কাছ থেকে এর থেকে বড় কিছু কি আশা করা যায়? আসছে ঘুমটা উঠে। ঘুমটা কেন? তুমি আমার পারমিশন ছাড়া আমার পায়ের জুতাও ধরতে পারবা না। ভুলে গেছো কি কন্ডিশনে তোমাকে আমি বিয়ে করছিলাম? বড় দুলা ভাই বাজার থেকে শুরু করে এই ঘরের বাইরের যত কাজ আছে সব করে। মেজো দুলা ভাই থাল বাসন ধোয়া, কাপড় ধোয়া, সবকিছু পরিষ্কার করে। আমাদের এখন একজন বাবুর্চি দরকার, কারণ এই কাজ আমরা 3 বোনে এক বোনও করতে পারবো না। তোমাকে যে এই কন্ডিশনে আমি বিয়ে করেছিলাম তুমি ভুলে গেছো? এটা তোমার মাথায় আছে। আমি ভাবছি আজকে যেহেতু বাসর রাত, আজকে মনে হয় আমার ছুটি। এই বাবুর্চির আবার কিসের ছুটি? হ্যাঁ, বাবুর্চির আবার কিসের ছুটি? আচ্ছা ঠিক আছে, আজকে রান্না করা লাগবে। অনেক রাত হয়েছে, এখন আমি ঘুমাবো। নে, কাটে। আজকে না, কালকে সকাল। কাটে। আজকে না ঠিক করবে না। কাটে। জোরে। এটাও তো হিসাব ঠিক আছে, এটাও হিসাব ঠিক আছে। এখানে 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 এটা এটা তো কাঁচা বাজার, এইটা হচ্ছে ডেকোরেশনের বিল। হ্যাঁ, ডেকোরেশন তো টাকা দিচ্ছি, ঠিক আছে, এটা টাকা ঠিক আছে। আর এটা এটা বাবুর্চি আর বসে সবগুলা আমি তো বুঝতেছি না কোথায় কল বললো। আচ্ছা, কটা বাজে? তো আমার হিসাব তো মিলাতে হবে, হিসাব না মিলালে তো আমি ঝামেলা পড়ে যাবো। আচ্ছা, এখানে তো আর একটা হিসাব ছিল, এটা কথা ছিল। হ্যাঁ, দিব্যি আলোর মতো সব ঠিক আছে। না না না, আমি তো বুঝতেছি এটা, আমার তো অস্থির লাগতেছে। এতগুলো টাকা, ৬,৮০০ টাকা কম নাকি?
ও মাই গড, ইয়ে ইয়ে সোমা, সোমা, মানে সোমা, সোমা শোনো না, এই কি হইছে তোমার? দেখতেছেন আমি ঘুমাইতেছি, কি মারে টানতেছে তোমারে? না না না, সোমা শোনো, সোমা একটা কথা ছিল, সব তো ঠিক আছে, সোমা শোনো, এই কি হইছে বলো তো? মানে তুমি আমাকে বিয়ের বাজারের জন্য টাকা দিয়েছিলে না, ওই যে ডেকোরেশনের টাকা, তারপরে মুরগির টাকা, গরু গোশতের টাকা, সালাতের টাকা, মানে বসনের টাকা, বাবুচির টাকা, সব ঠিক আছে, কিন্তু সোমা ছোট্ট ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা বলো তো? মানে বলছিলাম কি, ওই যে সব হিসাব ঠিক আছে, কিন্তু 6,800 টাকা কোনো মতো মিলে না, মানে 2,000 টাকা আমার কাছে আছে, আর 4,000 টাকা মিলাতে পারতেছি না। এই কি বলতেছো তুমি? ও বুঝছি, তার মানে হচ্ছে তুই এখান থেকে টাকা চুরি করে তোর জাত গোষ্ঠীরা তুই আবার এখান থেকে টাকা মেরে পাঠাইছিস, তাই না? আমি তোকে আমার বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তিতে রাখছি, রেখে তোকে আমি লালন পালন করতেছি, আর তুই কয়দিন পর পর এরকম চুরি করে তোর জাত গোষ্ঠীরা পাঠাইস না? সোমা বিশ্বাস করো, তুমি আমাকে একদম ভুল বুঝে দাও প্লিজ, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সোমা বিশ্বাস করো, আমি আমি প্রায় 3 ঘন্টা ধরে এই 4,000 টাকা, 2,000 টাকা আমার কাছে, 4,800 টাকা করে তুমি বিক্রি করতেছি। বিশ্বাস করো, খোদার কসম, আমার মনে হচ্ছে কি জানো সোমা, কোনো একটা বড় ঝামেলা আছে। কোনো ঝামেলা টামেলা কিছু নাই। এই আমি তোরে চিনি না? তুই কেমন, তোরে আমি তোর রোগে রোগে তোর শিরায় উপসারে তোরে আমি চিনি। তুই এখান থেকে টাকা চুরি করে তোর জাত গোষ্ঠীরা তুই পাঠাইছিস। সোমা বারবার চোর 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 বলতে তো হবে না। সোমা বিশ্বাস করো, 3টা ঘন্টা ধরে আমি এই 4,000 টাকা মিলিতে পারতেছি, 4,800 টাকা মিলিতে পারতেছি না। শোন, আমার না তোরে খুব ভালো মতো চেনা আছে। তুই কি করতে পারিস আর না করতে পারিস সেটা আমার ভালো মতো চেনা আছে। তুই আর একটা কথা বলবি না, বিয়ে বাড়ি আমার মাথাটা গরম করবি না, আমি ঘুমাচ্ছি, তুই এখান থেকে বের হয়ে যাবি। জামাইকে এভাবে বলতে নাই সোমা। জামাই? জামাই তুই আমার? আমি তোকে খাওয়াই পড়াই, আমার বোনরা মিলে আমরা সব সংসার চালাই, আর তুই জামাই হয়ে গেলি ফট করে? 30 সেকেন্ড সময় দিচ্ছি তোকে আমি, এই 30 সেকেন্ডের মধ্যে তুই ঘর থেকে বের হয়ে যাবি। বিয়ে বাড়ি আমার কিন্তু মাথা গরম করবি না তুই এর থেকে। দেখো বলছিল কি যে বাড়ির বড় জামাই, এইভাবে যদি বড় জামাই এত রাতে যদি ঘরের বাইরে চলে যায়, তাহলে তো সবাই অন্য কিছু ভাবে, বুঝে রাখো। আর মাত্র 10 সেকেন্ড আছে। না মানে ওই অবশ্যই যাবে, তুমি চাইছো আমি যাবে না, মানে তোমার একা থাকতে ভালো লাগতেছে সেটা আমাকে বললে হয়। তুমি চাইছো না, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, কোনো সমস্যা নেই। তোমার যদি কোনো কাচ্চি বিরিয়ানি বা কোনো কিছু লাগে বললেও আমি নিয়ে আসবো। সোমা, কোনো কিছু লাগলে তুমি ফোন করো, তোমার জন্য আমি সব জিনিসপত্র নিয়ে আসবো। কাচ্চি খেতে হলে কাচ্চি, দই খেতে হলে দই, ফুচকা খেতে হলে ফুচকা, সব নিয়ে আসবো। আরে তুমি এটা কি করলে? আমি কষ্ট করে পুরো ঘরটা বসলাম, তুমি এর উপর দিয়ে হেঁটে গেলে। তুমি তো একটু ওই দিক দিয়ে ঘুরে যেতে পারতে না? মানে বলছিলাম কি, শুকানোর পরে হেঁটে গেলে হতো না? না, হতো না। আমার ইচ্ছে হয়েছে আমি এই দিক দিয়ে হেঁটে গেছি। আমার মন চাইলে আমি ফুটবল খেলবো। তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। আমি একা মানুষ, পুরো বাড়িটা পরিষ্কার করলাম, এখনও রান্নাঘরের প্লেট গ্লাস ধোয়া বাকি আছে। আবার তো এই সাহস বেশি বেড়ে গেছে, হ্যাঁ? তুমি মুখে মুখে তর্ক করতেছো কেন? হ্যাঁ, আমার বাড়ি আমার ঘর, আমি যা ইচ্ছা তা করবো, তুমি বলার কে? না, তা ঠিক আছে, কিন্তু কিন্তু রুমা, তুমি বউ হয়ে তো অন্ততপক্ষে স্বামীর কষ্টটা একটু বুঝবে, তাই না? ও, খুব কষ্ট হচ্ছে তাই না বাবু? দাঁড়াও, আমি তোমার কষ্টটা একটু কমিয়ে দিচ্ছি। আরে আরে, তুমি এটা কি করছো? আরে তুমি 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 এটা কি করলে? রুমা, রুমা প্লিজ। তুমি কি করলাম মানে? তোমার কষ্টটা বাড়িয়ে দিলাম, বুঝছো? বেশি বাড়াবাড়ি, হ্যাঁ? এই বাড়িতে বেশি কথা বললে সব কিছু আমি নোংরা করবো, আর সেগুলো কিন্তু তোমারই পরিষ্কার করতে হবে। দেখতে চাও তুমি? দাঁড়াও। প্লিজ, তুমি 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 রাখো। শোনো, মুখে মুখে তর্ক করবা না একদম। বেশি তর্ক করলে কথা কিভাবে থামাতে হয় সেটা কিন্তু আমার খুব ভালো করে জানা আছে, না, বুঝছো? তর্ক করবো না, কিন্তু তুমি এটা কি কাজ করলে? এই চুপ! আবার মুখে মুখে তর্ক? সাহস বেড়ে গেছে না? কথা বন্ধ করলে, কথা কিভাবে বন্ধ করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। কাজ করা! তুমি কি তাকায় আছো কেন? কাজ করা! করছি তো।
সবকিছু ঠিকঠাক করবা। আরে দুলা ভাই, এই সকাল সকাল ছাদে ব্যায়াম করতেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, শরীরটা ঠিক রাখলাম না, শরীর ঠিক রাখার জন্য কত কিছু করতে হবে, বুঝো না কেন? বাবা রে বাবা, আপনি দেখা যায় অনেক মজার মানুষ আছুন। এখানে মজা কি দেখছো? এই বয়সে শরীরটা ঠিক রাখতে হবে না? দেখো এই বয়সে তোমার আপাকে কি সত্য কষ্ট করতেছি। বাবা রে বাবা, তো তুমি কি জন্য আসছো 7 সকালে? আরে দুলা ভাই হইছে কি, আগে যে ধরেন যে ওয়েল্ডিং এর কাজ করতাম, তো লাস্ট 2 দিন বিয়ার প্রেসারে ওয়েল্ডিং এর কাজ টাজ করতে পারি নাই, টুইলে টুইলে যে ব্যথা আইছে, সব জায়গায় ব্যথা আইছে, এই জন্য ছাদে আসলাম একটু ব্যায়াম করতাম। আপনি কি ওয়েল্ডিং এর কাজ করতেন নাকি? পাগল হইছো? আমি কেন ওয়েল্ডিং এর কাজ করবো? আমার বাপ মানে আমার বাপের বাপ মানে দাদা, আমার দাদা ছিল জমিদার, তার ছিল ইঞ্জিনিয়ার, তার ছিল হচ্ছে আমি। আমার দাদা প্রতিদিন 6 ঘন্টা হাঁটতো, আমার বাবা 8 ঘন্টা হাঁটতো। আমি এখন 6 ঘন্টা পাই, সামনে 8 ঘন্টা হাঁটবো। এই জন্য একটু শরীরটা ঠিক রাখার জন্য ব্যায়ামটা ঠিক রাখতে হবে না? তোমাক কইছে আপনি যে বাসার সব বাজার করেন, এটা আমি জানি। কি ও আরে, তোমার তো কথাটা খারাপ বলে নাই। আমি বড় ব্যবসায়ী, তো বড় ব্যবসায়ী প্রতিদিন মনিটরিং করার জন্য আজকে তেলের দাম কত, ডালের দাম কত, চিনির দাম কত, এগুলো সবকিছু আমাকে মনিটরিং করতে হতো। এই জন্য প্রতিদিন বাজারে গিয়ে সব মনিটরিং করে নিই। তো খারাপ কথা বলে না, তোমার তো খারাপ কথা বলে নাই। হ্যাঁ দুলা ভাই, আপনি রইলেন বড় দুলা ভাই, আমরা হইলাম ছোট মানুষ। আপনি যে দিক দিয়ে আইটতে যাবেন, পিছন দিয়ে আমি আইটতে যাই, এটাই তো নিয়ম নাকি? হ্যাঁ, তুমি আমারে সবসময় ফলো করবা, আমারে ফলো করবা। আমি কি করি না করি সব কিছু আমারে ফলো করবা। আমারে ফলো করে তো তুমি সাকসেস হবা, ঠিক আছে? তুমি একটা কাজ করো, তুমি যাও নিচে গিয়ে রান্না বান্না করো, আমার জন্য ব্রেকফাস্ট করো, মানে ব্রেকফাস্ট বানাও। তুমি আর আমি মিলে খাবো, সবাই মিলে খাবে। নাস্তা? হ্যাঁ, নাস্তা তুমি বানাবা। আমি নাস্তা বানাবো? দুলা ভাই, আমি রকেট, আমি নাস্তা কেমনে বানাবো? হ্যাঁ, তুমি তো গোয়িং 007 না। তোমার হাত ভালো, মানে তোমার নাকি সুন্দর রান্না করো। আমার ইংলিশ মিডিয়াম, মানে এই যে আমার শালি সবচেয়ে সুন্দরী, সে কি, সে ইংলিশ মিডিয়ামে পড়ে। তার মতো এরকম একটা স্মার্ট মেয়ের সাথে, তোমার মতো একটা মানে কি বলবো, ওয়েল্ডারের সাথে ওয়েল্ডিং করে ঠাস ঠাস মারো। তোমার সাথে বিয়ে দেওয়ার কারণ হবে একটাই কারণ, তোমার হাতের রান্না যেই খাইছে সে নাকি বলছে এত শুধু আপ 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 করে খেতে পারে, মজা। এই কারণে তো তোমার আমি চয়েস করছি, আর কোনো কারণে না। আর তোমার মতো একটা ওয়েল্ডারের সাথে এরকম একটা মানে এত ভালো। দুলা ভাই, হ্যাঁ, আইছিলাম আপনার সাথে একটু মনে বুঝ পরামর্শ করলাম, দিলেন মনটা ভাঙ্গিয়া। কি তাই আপনি ব্যায়াম করেন, আমি যাইগা। কি জায়গা? সুন্দর করে নাস্তা কর, আমি আসতেছি। 3-4 রকম আইটেম লাগবে। রকেট, জি আপা। আজকে নাস্তায় কি কি বানাইছো? আপা আজকে নাস্তা হচ্ছে কি, 2 জাতের হালুয়া বানাইছি, আর অনেকগুলো সবজি কেটে একটা মিক্স সবজি করে আনছি, আর তেল দিয়া পরোটা ভাজি, আর আবার ডিম পোস্ট। শোনো, ঠিক গুনে গুনে 2 চামচ তেল দিয়ে 2টা পরোটা ভেজে নিয়ে আসো, যাও। তেল যেন কম বেশি না হয়, বুঝছো? আপা একদম গুন্না গুন্না 2 চামচ তেল দিয়ে আপনার জন্য পরোটা ভাজি। আপনার মাথা নষ্ট, বেশি তেল দিব নাকি? তেলের যা দাম বাড়ছে আপা। রকেট, এত কথা বলো কেন? যেটা বলছি সেটা করো, যাও। কি ব্যাপার, তমা এখন উঠে নাই নাকি সারা রাত জেগেছিল? আরে কিসের? আমাদের বোন, প্রশ্নই আসে না। এই মগটাও তুমি ঠিক মতো ধুতে পারো নাই না? তুমি জানো না এই মগে আমি পানি খাই? যাও ধুয়ে নিয়ে এসো। কাজও ঠিক মতো করতে পারে না, আশ্চর্য।
রাতে এত চিল্লাইলে কেন? আমার মনে কি আর তোদের মতো সুখ আছে রে? আমি তো বিয়ে করছি একটা চোরে রে। বিয়ের নাকি 4000 টাকার হিসাব এখনো মিলাইতে পারে না। কেমন লাগে বল? পারবে কি করে? বিয়ে দেখো বাড়িতে পাঠাচ্ছি। এই জন্যই তো একদম দিছি, বুঝছিস? সারাটা রাত বাইরে রাখছি আমি ওরে। খুব ভালো কাজ করছো। আপা সবসময় ঠিক কাজই করে, কিন্তু তুই তাহলে রুলস ব্রেক করেই ফেললি না? রাতে তাহলে বিড়ালটা মেরেই ফেললি? পাগল হয়েছো তোমরা? কাছেই ঘেঁষতে দিনে প্রথম রাত, তাই বলে বাইরে শুতে দিই। শোন, একদম ঠিক কাজ করছিস। বুঝছিস? এদেরকে না একদম মাথা দিতে দেওয়া যাবে না। একটুখানি ছাড় দিবি, সাথে সাথে একটু মাথা দিবি। বুঝছিস? সবকিছু আমার মাথায় আছে আপা, না হলে তো এতদিন তোমাদের কাছ থেকে কি শিক্ষা পেলাম? আপা আপনার পরোটা 2 চামচ তেল দিয়ে ভাজা। ঠিক আছে, আজকের মতো চলবে। আচ্ছা তোমার নাস্তা কি দিব বলো আমাকে। হরিণের মাংস আছে, ওটাই নে। হরিণের মাংস? আরে হরিণের মাংস তো তুমি কও নাই, যদি কইতে একটা আস্তা হরিণ মাইরা তোমার মাংস খাওয়াইতাম। নাই যখন তাহলে জিজ্ঞেস করছো কেন? যা আছে তাই দাও। শফিক, আয় শফিক, শফিক, শফিক। কি রে, তুই গেস্ট ছেড়ে কই থাকোস? সারাদিন কই থাকোস? ওই রুমের এটা কি সারা করে করস? ব্যাপারটা কি? তোর তো আমি গেটের সামনে পাই না, যখন আমি গেট থেকে বেরোই তখন পাই না, যখন আমি গেটে ঢুকি তখনও পাই না। কারণটা কি? ওই রুমের ভিতরে কি? ভাইয়া আপনি জানেন না নতুন বিয়ে করছি আর নতুন বউ কই দিতে সবসময় মিতির লগে লগে থানার লাই টই টই করানোর লাই তানি না সিজন কিনলে বাড়ির মধ্যে কি টাকা চলছি নি ভাইয়া? আরে ডাকাত, আর তুই ভাই বলস কেন? আমি স্যার বলবি, আবার স্যার বলবি, তুই আবার স্যার বলবি, তুই ভাই বলস কেন? মানে আই কিতাম কোন ম্যাডাম আরে কইছে আমদেরকে ভাইয়া বলি ডাকার লাগে লাই ভাই বলি ডাকি আমরে। ম্যাডাম যদি তোর বলে ওইটা করবো, ওইটা করবি তুই? অবশ্যই এটা করব, ম্যাডাম আমাকে যেটা যেটা বলবো সেটা আমি করতে বাধ্য থাকিব, কারণ সেটা আমার জন্য আদেশ। এখন থেকে তুই আবার স্যার বলবি, স্যার, কথা কথা স্যার বলবি। আচ্ছা চার, হ্যাঁ। আপনি বলি হালাই দেন, আমি লাই কিতাম কি করি সেবা করে উঠা লাইলে আপনি খুশি হইবেন কোন? আচ্ছা, ওই যে ছাদে যে একটা রুম আছে, ওই রুমটা আমার লাগবে। তুই একটা কাজ করবি, তুই একটু সাবান টাবান দিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখবি। ওই রুমটা আমার আজকে রাতে থেকে লাগবে। রুমি গিয়ে পরিষ্কার করলাম না, আর ডাকছেন কি? এটা তো মামুন সাহেবের কাম, মামুন ভাইয়ের কাম, আমি হেতার দেন না করবো। মানুষের দরকার নেই, তুই কাজটা করে দিবি আমাকে। তুই এটা পরিষ্কার করে সুন্দর করে রাখবি, চকচক করে রাখবি। আচ্ছা ভাইয়া, আপনি আমার একখান কথা কমছে, আপনি রুমির জালই এনে মাতামাতি করতেছেন গিলা। রুমিকে ময়লা অপরিষ্কার গন্ধ, মাথার মধ্যে কুত্তা মুতে, বিলে মুতে, ইন্দুরও মুতে মাথার মধ্যে। বাড়ির মধ্যে এত সুন্দর সুন্দর রুম থুই এসি লাগেন না, আপনি রুমিগুলো টানটান করেন কিনলে। তোর সমস্যাটা কোথায়? তোর সমস্যাটা কোথায়? আমার স্পেশাল গেস্ট আসবে, সেসব গেস্টের জন্য ওই ছাদের উপর রুমটা লাগবে। ভাই আপনার মতো মাথায় একটু শর্ট খাই গেছে, আপনি জানেন না আঙ্গু বাড়ির মধ্যে একমাত্র ম্যাডামদের গেস্ট ছাড়া আর অন্য কারো গেস্ট আলাউ না। ম্যাডামের গেস্ট যাবে না আমার গেস্ট যাবে, সেটা আমি বুঝবো। তুই এত কথা বলিস কেন? তোর কাজ আছে দারোয়ানি করে, দারোয়ানের মতো থাকবি। আমার দায়িত্ব আছে না, ম্যাডাম দায়িত্ব দিছে না। ম্যাডাম তোর দায়িত্ব নিচ্ছে? অবশ্যই আর দায়িত্ব দিছে। আচ্ছা ঠিক আছে, যা তুই যা, আর দারোগিরি কর, রুমের ভিতরে থাকিস না, যা। আমার এখানে ডিউটি আছে, আপনি না যাইবেন। তোর ডিউটি আছে? হ্যাঁ ম্যাডাম ডাকছেন না, জান। আচ্ছা যাইতেছি, তুই সবসময় গেটের সামনে দাঁড়াবি। কে রে হাতরা নিজের মতো বাদাম আই বলি কিছু বল। আরে আমি আইতে ম্যাডাম আর কি ব্যাপার, তুমি এভাবে সেজে গুজে কোথাও যাচ্ছ নাকি? না না, আমি এরকম করে সেজেছি কারণ গোসল করতে যাব এখন। তুমি এইভাবে সবসময় কথা বলো কেন আমার সাথে? এত হিয়ালি করে কথা বলো কেন? স্বাভাবিক না? এই কথাটা যদি তোমার মাথায় ঢুকতো তাহলে তুমি না শ্বশুরবাড়ির বাজারের টাকা মেরে খেতে না, ঠিক আছে? এই এই প্লিজ প্লিজ আমাকে এভাবে চোর বলে সাব্যস্ত করবে না। আমি বাজারে টাকা বাড়াবো, তুমি এটা কি বলতো? সাবল তো বাজার আমি হেঁটে হেঁটে যাবো, বাজার থেকে হেঁটে হেঁটে বাসায় আসি, আর তুমি বলতেছো বাজারের টাকা বাড়ি। সেটাও না করো তুমি তোমার নিজের জন্য, ওই টাকাটা বাঁচিয়ে তুমি তোমার পকেটে ঢুকাও। যাই হোক, আমার এত কথা বলার সময় নাই, আমি ফারিয়ার বাসায় যাচ্ছি, ঘরটা গুছিয়ে রেখো। তুমি ফারিয়ার বাসায় যাচ্ছ? একটা কথা বলবো বলে বলা হচ্ছিল না আসলে। থাক,
তাহলে আর বইলো না। না ফারিয়া তো দুটো বাচ্চা না, বড়টা তো স্কুলে যায় আর ছোটরা ও মাই গড এত দুষ্ট বলার অপেক্ষা রাখা না। মানে বিশ্বাস করে সারাক্ষণ না আব্বু আম্মু আব্বু আম্মু, মানে আমার না যখন আম্মু বলে না কি যে ভালো লাগে, যখন আব্বু বলে আরো ভালো লাগে। বাহ বাহ, ভেরি গুড। আমার থেকে দেখি আমার বান্ধবীর খবর তুমি ভালো রাখো। না না ওটা বলছি না, মানে বলছিলাম কি চলো না আমরা একটা বাচ্চা নিয়ে খেলি। কি না কি বললি তুই? এই না বল না কি বলেছিস আবার বল। না 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 বল না, আবার বল কি বললি বল। আমি বলছিলাম যে সরিষার তেল যেভাবে দাম বেড়ে যাচ্ছে, ভাবছিলাম যে 5-10 কেজি কিনে রেখে দিই, সেটা বলছিলাম আগে। আমি তো তোমাকে খারাপ কথা কিছু বলিনি, তেলটা দাম বেড়ে যাচ্ছে তো কিনে রেখে দিই। শোন, ওই ফারিয়ার হাজবেন্ডের গার্মেন্টস আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তোর কি আছে রে? তুই শ্বশুর বাড়িতে থাকিস, শ্বশুর বাড়ির বাজারের টাকা মেরে খাইস। আর জানিস তুই যে একটা বাচ্চা পালতে কি লাগে, কি কি দায়িত্ব থাকে তোর? আসছে বাচ্চা নিবে। না বলছিলাম কি আমাদের এত বড় বাড়ি, কতগুলো রুম খালি থাকে, যে পরিমাণে ভাড়া আসছে তাতে তো চলে যাচ্ছে, সমস্যা তো হচ্ছে না। কারেকশন, বাড়িটা আমাদের, তোর না, ঠিক আছে? তুই যদি আর একটা কথা বলিস না, তাহলে যে থাকছিস, খাচ্ছিস, আরাম করছিস না, সেটাও কিন্তু হারাবি, বুঝছিস? তুমি না শুধু আমাকে একদম চুপ, একবার বাড়িতে মাথা ফাটা ফেলবো। সহ্য, আমার একদম জীবনটা শেষ করে দিল। বাড়ির মালিক তুমি যেরকম সেরকম অর্ধেক মালিক আমিও কিন্তু। সব কিছু রান্না করছি। কেন রান্না করছি জানো? রান্না করছি আমার এই লক্ষ্মী বউটা লেগিয়া। ছাড়, সরো আমার কাছ থেকে। আরে কি কইতেছো সৌরভকে লেগিয়া? আমি তো সব কাজ শেষ করেছি, তোমার লোক একটু সময় কাটাবো বললা। ছি, সারা শরীরে মাছের আঁশটা গন্ধ করতেছে আর উনি আমার সাথে সময় কাটাইতে আসছে। এই, কি বলছো তুমি? আমার সাথে সময় কাটাবো মানে? আরে আমরা একটু রোমান্স করবো এখন। বাসর রাতে তো তুমি ঘুমাই ফেললা, তোমার পাও টিপে দিলাম, সময় তো ভাই না এখন একটু। এই, কালকে কি বলছিলাম না যে আমার পারমিশন ছিল আমার জুতাও না ধরতে? আমার কাছে আসলে একদম হাত কেটে ফেলবো। আচ্ছা আজকের পরে আগামী 1 সপ্তাহ তোমার ধারে কাছে আসবো না। কতদিন ধরে আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছি, আজকে একটু সময় দাও না। এই, ছাড়ো, কাছে আসলে একদম হাত কেটে ফেলবো। বিয়ের সময় বলা হয়েছিল না যে আমার ইচ্ছা মতো সবকিছু হবে? তখন আসলে ঠিক হয়েছে তো মনে নাই, এত লোকের সামনে কি কিছু করা যায় নাকি? তখন তো আমি উত্তেজনা সবকিছু খালি হ হ হ করে দিছি। উত্তেজনে হ্যাঁ বলে দিছো না? হ। ঠিক আছে, তাহলে উত্তেজনে এখন নিজে মেটা। আর ভুলেও যদি কোনো চান্স নেওয়ার চেষ্টা করো, একেবারে জানা মেরে ফেলবো। আসছে। ছি, আমার শরীর থেকে এখন আস্তে গন্ধ করতেছে। এখন আমার আবার গোসল করা লাগবে। 28টা বছর ধরে অপেক্ষা করলাম, বউরে একটু আদর দিব বললাম, আর সে বউ বলছে তারা এখন সময় দেব। সুমা আপু আর তো আমার কাপড় আনো নাই কেন? এই নাও। আমি তো এখনই যেতাম, এই কাপড়গুলো ধোয়া শেষ করে যেতাম, তুমি কষ্ট করে আনতে গেলে কেন? বাবা, নিজে থেকে যখন কিছু না করো তখন তো আমাকেই করতে হয়, তাই না? পারলে তো খাবারটাও তোমার মুখে তুলে দিতে হয়, তাই না? নিজে থেকে তো কোনো কিছু করো না। আচ্ছা শোনো, আমার জামাটা কই? তোমার জামাটা তো আমি নিয়ে আসছি, আমি তো তোমার জামা তো এই যে তোমার জামা আমি ধুয়ে ফেলছি। দেখি কেমন ধুইছো। এই নাও। এটা তুমি কি করছো? কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আমার জামাটা ছিঁড়ে ফেলছো। বিশ্বাস করো, আমি ছিঁড়বো কেন তোমার জামা? এটা আগের থেকেই ছেঁড়া ছিল মনে হয়। তুমি ও, তার মানে কি আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, আমার শখের জামা, আমি এখন কি পরে দাওতে যাব? যত সব। আজকে তো তুমি অন্য কোনো জামা পরে যাও, আরো তো জামা আছে তোমার। না, আমি পরবো না। একদম মুখে মুখে তর্ক করবা না। তো সব।
আচ্ছা রকেট, হ্যাঁ আজকে রাতের মেনু কি? দুলাভাই হচ্ছে কি তিতা করলা দিয়ে লাডি মাছ রান্না করছি। কি তিতা করলা লাঠি মাছ? হ এই তিতা জিনিস আমি খাবো? আমার মুডটাই তো নষ্ট করে দিছো। দুলাভাই মেনু এইটাই, খাইলে যদি খান, না খাইলে বাদ দেন, আমার আর কিছু করার নাই। এটা একটা কথা বললা? দুলাভাই কি কথা বলবো না, মানে 28টা বছর যাবত নিজের কুমার রাখলাম, রাত বাজে 2টা নতুন বউরা ঘর থেকে বাইক বেরিয়েছে, আমার মুখ থেকে কি সর্ষা ফুল ফুটবে? তুমি তো তোমার এই বউ যার সাথে সংসার করতেছো, আসলে কি সংসার করতে বুঝতেছি না। তুমি তো তারে বিয়ে করো না, তুমি তো করছো এই অট্টালিকাকে, এই বাড়িটাকে বিয়ে করছো। হ্যাঁ ওইটার লেগেই তো রাতে 2টার সময় বসে আছি, কিছু কইতারি না, বউ বাইক করে দিয়েছে, ঘর তাই পড়ছি। তাই? বাহ, আহারে দুনিয়া, মানে কেমনে কি হইব আমি কিছুই বুঝতে পারতাছি না। আমার মাথা কাজ করে না। কি এখন পাপ দেখি করছি? কি করা যায়, এখন কি করবো আর। দুই ভাইরা ভাই তো ভালোই, তো খোলা আকাশের নিচে বাতাস খাচ্ছেন, সুখেই আছেন তো ভালো। হ্যাঁ, সুখে আছে মানে এই যে দেখেন না, উপরে আকাশে তারা গুনতেছি, কয়টা কয়টা তারা উপরে উঠলো। তো কয়টা করলেন রকেট মিয়া? তার আগে মামুন সাহেব বলেন কটা বাজে? 3টা বাজে, 3টা, রাত 3টা, গভীর রাত। এই রাতে আমরা দুইজন এই আকাশের নিচে বসে আছি, মশা কামড় খাচ্ছি। এত সোজা না, লাইফটা এত সোজা না। এই জন্য আমিও জয়েন করলাম আপনাদের সঙ্গে। তা সেটা দেখতে পাচ্ছি, কপাল কপাল। ও সুখ, হ্যাঁ রকেট, মামুন সাহেব শুনেন। বলতেছে সুখ। এই যে বিয়ে করছি নতুন একটা, হ্যাঁ বউ তো আপনারা দুজন নিয়ে থাকতাছুন, আর আমার বউ আমার বাইক করে দিছে, বউরে যদি এমনি সই এমনি লাভ মারা ধরে, এটা কোনো কথা হইলো? আরে এত হতাশ হলে তো হবে না। আগে আগে বুঝেন নাই, যখন বিয়ে করছিলেন তখন বুঝেন নাই? না, আপনি যে কেউ বুঝেন না, আমরা কোথেকে বুঝবো বলেন? সবাই তো একই গোয়ালে গরু। যাই, খোদা হাফেজ।